আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মিস আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মিস আসসালামু আমরা আলাইকুম। কয়েক মিনিট অপেক্ষা করি, জয়েন করুক সবাই, তারপরে আমরা শুরু করব, কেমন? এটা কোনো মানে হয় না। ক্লাসটা এখনো শুরু হয়নি। ও মাই গড, এটা দিছে মিট। এগুলো দিছে না, এগুলো লাগো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আমাদের স্কুল ড্রেসের সাথে যে ড্রেসটা থাকে, একটা ভেস কোচ ড্রেসের সাথে যে লাগানো হয়, ওই ড্রেসটা কি আপনার হাতার সাথে লাগানো দিলে হয় না? হুম, হ্যাঁ, অন্য অথবা হাতে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন মিস? আছি আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস? ভালো আছি। ম্যাম আমাদের এসডব্লিউ দেখবেন না? এসডব্লিউ আমি এভাবে দেখবো না, আমরা ডেট অনুযায়ী লিখে রাখবো, আমরা স্কুল খুললে খাতা দেখবো একবারে। মিস আমি তো গত ক্লাসে ছিলাম না, গত ক্লাসে এসডিবিটা কি ছিল? আমি ভিডিওটা আপলোড মিস করে দিয়েছি, আসসালামু আপলোডটা আলাইকুম। দেখে নাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। ম্যাম আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। তুমি থাকলে আমার ক্লাস হবে না। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা 12টা 5 বাজে। হ্যাঁ, আমাদের জয়েন করেছে এখন পর্যন্ত 37-38 জন। দেখি কতজন হচ্ছে। মিস মাত্র 37 জন হুম পার্টিসিপেন্টস। হুম মিস আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, জি মিস। তো ক্লাসটা শুরু করি। ঠিক আছে? ওকে মিস। সবার সামনে বই আছে? জি মিস। জি ম্যাম আছে। তো গতকাল ছিল 21শে ফেব্রুয়ারি, ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আশা করি তোমরা বাড়িতে ভালো আছো। আচ্ছা, ভালো আছো বাড়িতে সবাই? জি মিস। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগতম। আচ্ছা, আমাকে তোমরা সবাই চেনো তাই তো? আমি তহসিন আঞ্জুম, সরকারি শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। আগেই বলেছি শ্রেণী ষষ্ঠ, তোমরা সবাই ষষ্ঠ শ্রেণীতে পড়ো। বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। বইটা সবার সামনে আছে, হাতে একটা কলম রাখো, একটা খাতা রাখো। অধ্যায় প্রথম, তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। আজকে আমরা পড়বো পাঠ 6। 6 পৃষ্ঠা নাম্বার বের করে রাখো, 12 পৃষ্ঠা। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বের করছো সবাই? আচ্ছা, এই পাঠ শেষে আমরা যা জানতে পারবো, এই পাঠ শেষ হলে আমরা যে বিষয়ে জানতে পারবো। দেখো, আমাদের পারিবারিক জীবনে আইসিটির প্রভাব সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? এবং দৈনন্দিন জীবনে আইসিটির ভূমিকা সম্পর্কে জানতে পারবো। এগুলো কি আমরা লিখবো? না, লিখতে হবে না, তোমাদের লিখতে হবে মিস না। এগুলো কি আমরা না, লিখবা না বাবা, লিখবা না। আচ্ছা, এ পর্যন্ত সবাই দেখেছো তাই না? জি মিস। আচ্ছা, এবার আমরা একটু বইটাতে আসি। বইটা দেখি কেমন। সবাই বই দেখতে পাচ্ছো? জি মিস। জি মিস। আমরা পাঠ 6 চলে যাই। মিস এটা আপনার কত নাম্বার লেকচার? এটা আমার কয় নাম্বার? 6 নাম্বার লেকচার হবে। এই যে দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেখতে পাচ্ছো? নো মিস। জি মিস। সানজিদা আছো? জি ম্যাম দেখা যাচ্ছে। সানজিদা দেখতে পাচ্ছো? সবাই দেখা যায়? জি ম্যাম পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা, সানজিদা একটু পড়ো। ওকে ম্যাম। তথ্য যোগাযোগ প্রযুক্তির মিস ব্যবহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দেখো, দেখে পড়ো। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা একটু পড়ো। ওকে ম্যাম। মিস আমি পড়বো। ব্যবহারের কথা লিখে শেষ করা যাবে না। তোমাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে এরকম আরো কয়েকটি ব্যাপার সম্পর্কে বলা যাক। প্রচার ও গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা বলি প্রচার ও গণমাধ্যম। এই বিষয়গুলো আজকাল অনেক উন্নত হয়েছে।
পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই তা নয়, তার ভিডিওটিও দেখতে পাই। এই ব্যাপারগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটির কারণে। প্রকাশনা: আমাদের দেশের স্কুলের ছেলে মেয়েদের সরকার থেকে প্রতি বছর নতুন বই দেওয়া হয়। এই নতুন বইয়ের সংখ্যা প্রায় 35 কোটি। এই বিশাল জিনিসগুলো সংখ্যক জানো বই তো, 35 কোটি এই সংখ্যা, এগুলো একটু দাগ দিয়ে রাখবা। হ্যাঁ, কতগুলো বই দেওয়া হয় প্রতি বছর? আচ্ছা, দেখো এই বিশাল সংখ্যক বই ছাপানো সম্ভব হয় শুধুমাত্র আইসিটির কল্যাণে। আইসিটি ব্যবহার করে শুধু যে নির্ভুল আর আকর্ষণীয় করে বই ছাপানো যায় তাই নয়, বইগুলো ওয়েবসাইটেও রেখে দেওয়া হয় যেন যে কেউ সেগুলো ডাউনলোড করে নিতে পারে। যেমন এনসিটিভির ওয়েবসাইট www.nctv.gov.bd থেকে সকল পাঠ্যপুস্তকের সফট কপি বা ইবুক ভার্সন পাওয়া যায়। একটা সময় ছিল যখন একজন মানুষকে টাকা তুলতে তার ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হতো। এখন তা আর সেটি করতে হয় না। যেসব ব্যাংক অনলাইন হয়ে গেছে সে সকল ব্যাংকের হিসাবধারী অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো শাখায় অর্থ জমা ও উত্তোলনের সুবিধা পেয়ে থাকে। শুধু তাই নয়, যেখানে এটিএম, ইংলিশটাও কি পড়বো? আচ্ছা, পড়ো, একটু পড়ো। এটিএম কার্ড আছে, অটোমেটেড টেলার মেশিন। টেলার মেশিন। এই যে এটিএমটা বড় হাতে লিখবা, লিখে এটিএম এর পূর্ণ রূপটা খুব ইম্পর্টেন্ট, অটোমেটেড টেলার মেশিন আছে। সেখান থেকে ব্যাংক কার্ড দিয়ে দিন রাত 24 ঘন্টার যে কোনো সময় টাকা তোলা যায়। এটিএমটা কি, এটা আমরা ইংলিশে লিখবো? আমি তোমাদেরকে দিব পরে, আগে আমরা পড়ে নেই, রিডিংটা পড়ে নিয়ে তারপর দেখো আমি তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি। ব্যাপারটি আরো সহজ করার জন্য আজকাল মোবাইল টেলিফোন ব্যবহার করে ব্যাংকিং শুরু হয়ে গেছে। আচ্ছা, একটু থামো শিল্প ও সঞ্জিদা, একটু সংস্কৃতি। থামো তুমি। আচ্ছা সঞ্জিদা থামো। নিধি আছো? নিধি আছো? আচ্ছা, এবার পড়ো শিল্প সংস্কৃতি, তুমি পড়ো নিধি। শিল্প ও সংস্কৃতি। শিল্প ও সংস্কৃতিতেও আজকাল আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এক সময় 1 সেকেন্ডের কার্টুন ছবি তৈরি করার জন্য 26টি ছবি তৈরি করতে হতো। আইসিটি ব্যবহার করে সেই পরিশ্রম অনেকাংশে কমে গেছে। শুধু তাই নয়, অনেক সময় অ্যানিমেশন ছবি এমন ভাবে তৈরি হয় যে সেগুলোকে সত্যি বলে মনে হয়। দৈনন্দিন জীবনে আইসিটি তোমাদের দৈনন্দিন জীবনে ছাপ ফেলেছে। আইসিটির এরকম কয়েকটি ব্যবহারের কথা বলা হলো, কিন্তু তোমাদের কেউ যেন মনে না করে এর বাইরে বুঝি কিছু নেই। এর বাইরেও আরো অসংখ্য বিষয় রয়েছে। তোমাদের দৈনন্দিন জীবনে সরাসরি ব্যবহার না হলেও দেশের নানা কাজে কিন্তু আইসিটির ব্যবহার হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যে আইসিটির ব্যবহার করা হয়। সাধারণত দোকানপাটে যেরকম বেচাকেনা হয়, ইন্টারনেট ব্যবহার করে সেরকম বেচাকেনা হয় বলে ই কমার্স নামে একটা নতুন শব্দই তৈরি করা হয়েছে। অতীতে অফিসের কাজে অনেক সময় ব্যয় হতো, এখন আইসিটি ব্যবহার করে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত সেটাকে বলে ই গভর্নেন্স। আচ্ছা, তাহলে একটু এগুলো দাগ দিয়ে রাখবা নিধি। একটু থামো। যেগুলো অফিসে কাজকর্ম করা হয় সেটাকে বলা হয় ই গভর্নেন্স, আর যেটা বেচা কেনার কাজে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ই কমার্স। এগুলোতে একটু দাগ দিয়ে রাখতে হবে মনে রাখার জন্য, কেমন? জি ম্যাম। পুলিশ বাহিনী অপরাধী ধরার জন্য ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করে। দেশের প্রতিরক্ষার কাজে সেনাবাহিনীও আইসিটি ব্যবহার করে। কলকারখানা, যানবাহন নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো আইসিটির ব্যবহার ছাড়া রাতারাতি অচল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এ পর্যন্তই থাকুক। হ্যাঁ, আজকে দেখো ক্লোজ সার্কিট ক্যামেরা এরকম ছবি দেখেছি, তাই না? আমরা আমাদের স্কুলের ক্লাসরুমেও আছে, আর বিভিন্ন জায়গায় যখন আমরা যাই রাস্তাঘাটে আমরা এরকম ছবি দেখতে পাই, তাই না? ক্লোজ সার্কিট ক্যামেরা দেখতে পেয়েছো কেউ? আচ্ছা আচ্ছা, নতুন যেটা শিখেছো অনলাইন সংবাদ মাধ্যম। অনলাইনের খবর পড়েছো কেউ কখনো? www দিয়ে প্রথম আলো, www প্রথম সংবাদ, ইত্তেফাক, যেটাই দাও কেন দেখবা চলে আসবে। তোমাদের যদি পড়ার পাতাটা জানতে ইচ্ছা করে দেখবা পড়ার পাতা তোমরা নিতে পারবা, যে ক্লাস 6 এ পড়ো, যে দেখি তো আজকে কি কি দিয়েছে। হ্যাঁ, এরকম নিতে পারো। অনলাইন ব্যাংক, যেটা সবসময় ব্যাংকে টাকা তোলা যায় আবার জমাও দেয়া যায়।
এটিএম মেশিন, অ্যানিমেশন, ই কমার্স, ই গভর্নেন্স, এই শব্দগুলো আমরা এখন জানলাম, তাই না? জি ম্যাম। আচ্ছা, দৈনন্দিন জীবনে আইসিটির ভূমিকা তো অবশ্যই আছে, তাই না? আর এই যে দেখো, এটা কিসের ছবি বলো তো? ছবিটা যে দেখতে পাচ্ছ এটা কিসের ছবি? মিস ডাইনোসরের ছবি। আচ্ছা, ডাইনোসর কি আমরা এখন ইচ্ছা করলে দেখতে পারি যে চিড়িয়াখানায় গেলাম আর ডাইনোসরের ছবি দেখতে পাবো? নো পাবো? ম্যাম। পাবো না। তাহলে এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কোথায় কিসের আশ্রয় নিব? মিস ইন্টারনেটের আশ্রয় নিব। ইন্টারনেটে দেখবা, ভিডিও দেখবা, ইমেজ দেখবা, বিভিন্ন রকম দেখবা, যেটা কতটা ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, এটা কিন্তু এখন বিলুপ্ত হয়ে গিয়েছে, এখন আর দেখতে পাওয়া যায় না। আচ্ছা, এরপরে দেখো অটোমেটেড টেলার মেশিন। এটা এই ব্যাংকের কাজগুলো তোমরা করো নাই, তাই না? এরকম কাজ কি তোমরা করেছো? এটিএম কার্ড কি তোমরা ব্যবহার করেছো? তোমরা করো নাই, কিন্তু তোমাদের মা করেছে, তাই না? এটিএম কার্ড, এটা সুবিধা আছে, তাই না? যে বাসা হয়তো বাইরে গিয়েছো, কোনো একটা জিনিস পছন্দ হয়েছে কিন্তু কিনতে পারছে, এটিএম কার্ডের মাধ্যমে কিন্তু সহজেই সেখান থেকে টাকা তুলে নিয়ে কাজটা করা যায়। আচ্ছা, দেখো এবার এই যে একটা ছবি, এটা উদ্বোধনী অনুষ্ঠানে খেলার ছবিটা, সাকিবকে যে রিকশায় করে বরণ করে নেওয়া হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের ছবি। এই ছবিগুলো কিন্তু তোমরা ইচ্ছা করলে আমরা নেটে সহজেই দেখে ফেলতে পারি। আচ্ছা, এটা দেখেছো না সবাই? এখানে তোমাদের বুঝতে কারো অসুবিধা আছে? এই যে আমরা কথাগুলো বলছি যে প্রচার গণমাধ্যম, যে আমরা গণমাধ্যমে যে আমরা সহজে খবরগুলো পাই, প্রকাশনা, বইগুলো আমরা সহজে পেয়ে যাই। ডাউনলোড বলতে কি বুঝো? ডাউনলোড বুঝো? আমরা অনেক সময় বলে নামিয়ে নিতে হবে, ইন্টারনেট থেকে নামিয়ে নেই, এটা বলা হয় ডাউনলোড। ব্যাংকে যে কোনো কাজ আমরা করতে পারি, তাই না? 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টার বেশি তো আর হয় না, 25 ঘন্টা হয় না, যে কোনো কাজ আমরা করতে পারি। শিল্প সংস্কৃতি, আগে 26টা ছবি তৈরি করতে হতো, একটা কার্টুন তৈরি করার জন্য 26টা, এখন কি তাই করতে হয়? এখন কিন্তু খুব সহজেই কাজগুলো করা যায়। হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? বলো। মিস কোয়েশ্চেনে মনে আসতে পারে না, প্রকাশনা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। হ্যাঁ, অবশ্যই শিল্প অবশ্যই আসতে পারে, এরকম প্রশ্ন তো অবশ্যই আসতে পারে। আচ্ছা, আমি আরেকটা জিনিস শেয়ার করি, একটু দেখো। তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি? যদি আমরা বলি, দেখতে পাচ্ছ সবাই? সবাই কি দেখতে পাচ্ছ? এই যে দেখো মিডিয়া, আমরা বলি মাধ্যম, আমরা বলি না মিডিয়া, বলি না? দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা, মিডিয়া মানে দেখো ইন্টারনেট একটা মিডিয়া, টেলিভিশন মিডিয়া, রেডিও মিডিয়া, ম্যাগাজিন মিডিয়া, নিউজপেপার। হ্যাঁ মিস আমার বইটা এটা না। না, তোমাদের বইয়ের থেকে এটা দেইনি, এটা আমি বই থেকে দেইনি, এটা আমি নিজেই তৈরি করে দিয়েছি, এটা তো আমার নিজের স্লাইড, তাই না? এটা তো তোমাদের না, এটা আমার স্লাইড। তো দেখো আমরা কি এটা নোট করে নিব? এই দেখো, আমি এই যে কি সারা সুলতানা ডাক দিচ্ছ, গণমাধ্যম কি যদি প্রশ্নটা হয় তাহলে কি এইভাবে আমরা লিখতে পারবো? দেখো, গণমাধ্যম হচ্ছে সংগৃহীত সকল ধরনের মাধ্যম যা প্রযুক্তিগতভাবে গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। সম্প্রচার মাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়া নামে পরিচিত। বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে তাদের তথ্যাবলী প্রেরণ করে। টেলিভিশন, চলচ্চিত্র, ইন্টারনেট, রেডিও বা বেতার, সিডি, ডিভিডি এবং অন্যান্য সুবিধাজনক ছোট ও সহায়ক যন্ত্রপাতি যেমন ক্যামেরা বা ভিডিও চিত্রের সাহায্যে ধারণ করা হয়। পাশাপাশি মুদ্রিত মাধ্যম হিসেবে সংবাদপত্র, মুদ্রিত মানে কি? ছাপানো। হ্যাঁ, সংবাদপত্র, সাময়িকী, ব্রোশিওর। ব্রোশিওর মানে বুঝো? যে যেমন আমাদের স্কুলে একটা ব্রোশিওর বুক আছে না, যে আমাদের স্কুলের কবে প্রতিষ্ঠিত হয়েছে, গত বছর কতজন জেএসসি পাস করেছে, এসএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, এরকম, এটাকে বলা হয় ব্রোশিওর বুক। নিউজ লেটার, হ্যাঁ, যে প্রতি সংবাদ বের হয়। বই, লিফলেট, বিষয়বস্তু তুলে ধরা হয়। এতে ফটোগ্রাফি বা দৃশ্যমান উপস্থাপনার সহায়ক ভূমিকা পালন করে। দেখো, এই যে ইন্টারনেটে কিন্তু তোমাদের এই ছবিটা আছে বইয়ের, জানো? দেখতে পাচ্ছ? জি ম্যাম। এটা কিন্তু তোমাদের যদি বলা হয় গণমাধ্যম বলতে কি বুঝো, পারা যাবে না? জি ম্যাম। জি ম্যাম। এটা কি লিখেছো সবাই? আচ্ছা ম্যাম, লিফলেট অর্থ কি? ওই যে তোমরা স্কুল থেকে যখন দেখবা বের হওয়া, হাতের মধ্যে একটা করে ধরিয়ে দেয় না, যে এই বইটা পড়ুন, তাই না? এরকম বলে না, এই বইটা গাইড বের হয়েছে, এই বইটা পড়লে সুবিধা হবে, বলে না? এরকম দেয় না? বিভিন্ন কোচিং সেন্টার গুলো নিয়ে দেয় না, হাতে ধরায় দেয় না? আমরা কোন গাইড কিনবো? আমি তো বলতে পারি না, আমি খালি বলবো তোমাদের টেক্সট বুক বইটা পড়লে যথেষ্ট।
আর এই যে আমার ক্লাসটা ফলো করলে যথেষ্ট, কোনো গাইড বইয়ের দরকার নাই। মিস টেক্সট বুক কোনটা কি কিনতে হবে? এই টেক্সট বুক মানে তোমাদের বইটা, আইসিটি বইটাই। আইসিটি বইটাকে বলা হয় টেক্সট বুক, বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, বইটার মধ্যে তো আমাদের যথেষ্ট উত্তর দেওয়া আছে, সুন্দর করে লেখা আছে। বইটাই যদি পড়ি তাহলে আমাদের আর গাইড বই দরকার আছে? দরকার নাই। আচ্ছা, এই যে দেখো আরেকটা ছবি দিয়েছি, দেখো অটোমেটেড টেলার মেশিন যেটাকে বলা হয়। এরা দেখতে পাচ্ছ ছবি? মিস সবাই কি দেখতে পাচ্ছ? পাশে বুঝতেছি না। হুম, দেখতে পাচ্ছ না সবাই? জি মিস। এখন দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি একটু বড় করে দিলে তোমরা লেখাগুলো চট করে দেখতে পাবা, এই জন্য বড় করে দিচ্ছি। মিস আমাদের প্রথম ক্লাসটা কি হয়েছিল আজকে? জি মিস। আমি তো বলতে পারবো না সোনা, আমি তো আমার ক্লাসটা নিয়ে ব্যস্ত। আমার গত এর আগের ক্লাসটা ছিল 7 এর সাথে, 7 এর সাথে আমি ক্লাস করেছি। ম্যাম এটা কি লিখবো? হ্যাঁ লেখো। দেখো অটোমেটেড টেলার মেশিন, বা যেটাকে আমরা অটোমেটিক, আমরা যদি বলি অটোমেটেড না বলে অটোমেটিকও বলতে পারি, টেলার মেশিন। হ্যাঁ, দেখো দেয়ালের মধ্যে ছিদ্র করা হয়, দেখবা দেয়ালের সাথে লাগানো থাকে একটা ইলেকট্রনিক টেলিযোগাযোগ ডিভাইস, যা কোনো কেরানি বা ব্যাংক টেলার বা কোষাধ্যক্ষ প্রয়োজন ছাড়াই কোনো আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আর্থিক লেনদেন, বিশেষ করে নগদ টাকা তোলার কাজ সম্পাদন করতে সক্ষম। বাংলাদেশে দিন দিন এটিএম এর সংখ্যা বাড়ছে। দেখবা বিভিন্ন জায়গায় প্রত্যেকটা রাস্তায় রাস্তায় দেখবা, একটা রাস্তায় তো 3টা 4টা করে এরকম এটিএম এর ইয়ে আছে। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এভাবে না ছবি তুলে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? যেভাবে কাজ করে এটিএম মেশিন, প্রথমে আমরা কার্ড প্রবেশ করার পর পিন নাম্বার চাপতে হয়, বলে যে আপনার পিন নাম্বার কত, প্রত্যেকে একটা গোপন পিন নাম্বার থাকে 4 ডিজিটের, বুঝতে পেরেছো? 4 ডিজিট বুঝো? আচ্ছা, তারপর পিন নাম্বার আইডেন্টিফাই হবার পর তার রিকোয়েস্ট ব্যাংকের এটিএম এর সুইচে যায়, তখন বলা যায় তুমি কি করবে, টাকা তুলবা নাকি টাকা ব্যালেন্স দেখবা, এরকম বলে। তারপর সেখান থেকে ভেরিফাই হলে অ্যাকাউন্টের টাকা উত্তোলন করা যায়। এই প্রক্রিয়া মাত্র কয়েক ন্যানো সেকেন্ড, ন্যানো মানে কি জানো? 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ, মানে একদম অল্প একটু সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যেই কাজটা সম্পন্ন হয় এবং গ্রাহক টাকা পেয়ে যায়। এরকম দেখেছো কেউ? মানে এই মেশিনটার ভিতর দিয়ে টাকা আছে? আমি দেখেছি। হ্যাঁ, ভিতরে টাকা রেখে দেওয়া হয়। দেখবা প্রত্যেকদিন সকালে ব্যাংকের থেকে লোক গিয়ে ওখানে টাকা রাখে, 500 টাকা 1000 টাকা কিভাবে সাজানো থাকবে সব সুন্দরভাবে দেওয়া থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এটা দেখো, এটা না তুললে হবে, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, তাহলেই হবে। জি মিস। জি মিস। জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো তোমাদের ছবি, এটা কিসের ছবি? ডাইনোসর। এই দেখো এই ছবিটা কিন্তু তোমাদের বইয়ের ছবিটা, আমি কিন্তু নেট থেকেই পেয়েছি তোমাদের বইয়ের ছবিটা, ঠিক আছে? এই যে এগুলো কিসের ছবি? ম্যাম সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা দেখো বিভিন্ন জায়গায়, খুব গোপন জায়গায় এরকম করে রাখা হয়। বিভিন্ন দোকানে দেখবে একদম অল্প জায়গায়, অনেকের অনেক খারাপ উদ্দেশ্য নিয়ে যায়, অনেকগুলো জিনিস বের করতে বলে, অনেক সময় অনেকে এটাকে চুরি করার চিন্তা ভাবনা করে, তখন দেখা যায় কি যে এগুলোতে ধরা পড়ে যায়। হ্যাঁ, তখন ধরা পড়ে গেলে তখন লজ্জার বিষয়, তখন তাকে জরিমানা করে বা তাকে পুলিশে সোপর্দ করে। তো এগুলো যাতে না হয় সেই জন্য মানুষ কি করে, নিরাপত্তার জন্য এই সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। আর এরকম রাস্তাঘাটে তো আমরা এরকম প্রায় দেখি, তাই না? প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, কোথায় অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে হলো, কার দোষে হলো, অথবা কোথায় ছিনতাই হলো, কোথায় ডাকাতি হলো, প্রত্যেকটা দেখা যায়। আচ্ছা, এখন দেখো বাড়ির কাজ, বাড়ির কাজগুলো একটু নিয়ে নিবা। দেখো প্রচার ও গণমাধ্যমে আইসিটির ভূমিকা ব্যাখ্যা করো, দেখতে পাচ্ছ? প্রকাশনায় আইসিটির ভূমিকা আছে কি, ব্যাখ্যা করো। মিস, এটার আগে যে আপনি একটা
পড়া দেখিয়েছিলেন সেই পড়াটা একটু আবার দেখানো যাবে? না, ওইটা আর আমি একটু বড় করে লিখেছিলাম তো ওইখান থেকে আমি ছোট করে দিয়েছি, ওটা দেখার দরকার নাই। হ্যাঁ, এটা দেখো, প্রকাশনায় আইসিটির ভূমিকা আছে কি ব্যাখ্যা করো। শিল্প ও সংস্কৃতিতে আইসিটির গুরুত্ব ব্যাখ্যা করো। দেখো এখানে 4টা প্রশ্ন দিয়েছে, আজকে একটু বাড়ির কাজ বেশি দিয়েছি, একটু বাড়ির কাজটা করে নিবা। বুঝতে পেরেছ? জি ম্যাম। আর দৈনন্দিন জীবনে আইসিটির ভূমিকা বা আইসিটির গুরুত্ব ব্যাখ্যা করো। যেভাবে আসুক না কেন, পারা যাবে? মিস কিভাবে লিখবো একটু বলে দিবেন? ম্যাডাম এগুলো কত নাম্বার? সবগুলো 5 নাম্বারে। দেখো প্রত্যেকটা তোমাদের বইয়ে কিন্তু আছে, বইয়ে কিসের নাম্বার আছে না? প্রচার ও গণমাধ্যমে আইসিটির ভূমিকা। মিস, শিল্প ও সংস্কৃতি এইটাতে তো অনেক ছোট, বাট এটা আমরা কিভাবে ব্যাখ্যা দিয়ে লিখবো? যেটুকু আছে বইয়ের ওইটুকু লিখলেই এনাফ। যেটুকু বইয়ে আছে সেটুকু লিখলেই এনাফ। মিস এগুলো কি মুখস্থ করে লিখবো? আবার মিস বলো। এগুলো কি মুখস্থ করে লিখবো? হ্যাঁ, মুখস্থ করে লিখবা। তারিখ দিয়ে লিখবা, কিন্তু আজকে তারিখ দিয়ে লিখবা। আজকে 22 তারিখ, 22 তারিখে দিয়ে লিখবা। কেউ কি চ্যাটিং করছো? নুসরাত জাহান? নো চ্যাটিং, কথা হবে না এখন। এখন পড়াশোনার দিকে আমরা মনোযোগ দেই। মিস বলো। তারিখ না দিয়ে নোটের মতন করে লিখলে? হ্যাঁ, নোটের মতো করে লিখবা। পরীক্ষার সময় যেন প্রশ্নগুলো তোমরা একবার বইটা দেখবা আর প্রশ্নোত্তরগুলো একবার পড়ে নিবা, বাস দেখবা পড়া শেষ। মিস দৈনন্দিন মানে কি? প্রতিদিনের জীবনে। দৈনন্দিন মানে প্রতিদিন। পুরাটাই লিখবো বই থেকে? হ্যাঁ। মিস ক্লাস শেষ না? সবার বাসা থেকে শব্দ আসতেছে, আপনি এগুলো আচ্ছা, আমি মিউট করে দিলেও পারবো। আচ্ছা, আমাদের ক্লাসেরও সময় শেষ হয়ে যাচ্ছে। যে এখন ঢুকতে চাচ্ছ, মিমরুল কে এটা? এখন তো ক্লাস শেষের পথে, এখন আর ঢুকে কি হবে বলো তো? আজকের ক্লাস তো শেষ, তাই না? না, এখনো শেষ করি নাই, আমি এখনো শেষ করি নাই। আমার ক্লাস শেষ না, মানে আজকের জন্য। আর এর পরের ক্লাসটা হবে 1 তারিখে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এর পরের ক্লাসটা আমার আইসিটি ক্লাসটা হবে 1 তারিখে, তাই তো? আমি তো অবশ্যই ইনশাআল্লাহ, সবাই দোয়া করবা। আর আমরা সবাই একটু দোয়া করি যাতে স্কুলটা খুলে যায়, তাই না? স্কুলটা খুলে গেলে আমরা বছর না, তাই তো? আমাদের স্কুল খুলবে কবে? হ্যাঁ, আমরা একটু যে সরকারের দিকে তাকিয়ে আছি, সরকার যেদিন বলবে সেদিন স্কুল খুলে যাবে। আমরা কিভাবে সরকারের দিকে তাকিয়ে আছি? হ্যাঁ, এখন আমরা অনেক মিস করি ক্লাস, কেন আমরা করিনি? ম্যাম আগে আমরা অনেক করতাম স্কুলে, এখন অনেক করতাম, এখন আমরা ওগুলো অনেক মিস করি। এখন মিস করি না, স্বাভাবিক তো। আমাদের এখন আর ভালো লাগে না। এখন আমাদের মনে হয় কবে স্কুলটা খুলবে, কবে খুলবে, কবে স্কুল যাব না? আসসালামু আলাইকুম। সবাই বাড়িতে ভালো থেকো আর নিয়মিত পড়াশোনাগুলো করো, কেমন? পড়াগুলো কি কঠিন লাগছে না সোজা লাগছে? পড়াগুলো কঠিন লাগছে না সোজা লাগছে? আসসালামু আলাইকুম। নমস্কার মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।